সত্যি কি জয়ের বাবা টাকা দিয়েছে নাকি? হ্যাঁ 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 দিয়েছে, সত্যি দিয়েছে। জয়দা টাকা তুলতে গেছে, ফিরে এলে না হয় আপনি জিজ্ঞেস করে নেবেন। সত্যি ধ্রুব, তুই এমন জেরা করিস না। আরে তখন যোগাযোগ করতে পারিনি বলে কি এখনো পারবে না? আরে যোগাযোগ করতে পারাটা কি খুব কঠিন ব্যাপার? তুই না সত্যি বাবা। জয়দা বলেছেন এই টাকাগুলো আপনি ধীরে ধীরে শোধ করে দিলেই হবে। ও গড, বাড়িটা এবার বেঁচে যাবে তাহলে। হ্যাঁ ছোটমণি, আর এই টাকাগুলো নিয়ে আপনি মহিম বাবুর মুখের উপর ছুঁড়ে মারবেন। দেখবেন এবার সব ঠিক হয়ে যাবে, সব। কি এটা? আরে আরে প্রসাদী ফুল। রানু তোর মঙ্গল কামনায় কাল সারা রাত মন্দিরে পুজো দিয়েছে, শিবের মাথায় জল ঢেলেছে। রানুর ডাকে যদি ভগবান সাড়া না দিত না, তাহলে এইভাবে তোকে আমরা। রানু, প্রসাদী ফুলটা ছুঁয়ে দে, ছুঁয়ে দে, ছুঁয়ে দে। আরে দাঁড়িয়ে আছিস কেন? দে। ধ্রুব শোন, আজকে তোকে আমরা বাড়ি নিয়ে যাবো, সব ব্যবস্থা করতে হবে বাইরে। কাকি তুমি ওর পাশে থাকো। তুই একটু রেস্ট নিতে থাকি। হ্যাঁ রেস্ট নে। হ্যাঁ রানু, কাকি তুমি এখানে থাকো। রানু একটু আয়, দরকার আছে। এই ওপাশের কি খবর? মার্কেটার কি ব্যবস্থা করলি? তুমি একদম চিন্তা করো না দাদা, আমি মেজ মনিপকে যা বলার বলে দিয়েছি, কাউকে কিচ্ছু বলবে না। মজালি জয় বাবা। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? দেখেছো? দেখো, যেই একটু অন্যদিকে তাকিয়েছি অমনি পালানোর তাল করছিল। ওর পালানোর শখ আমি একবার জম্মের মতো খুঁচিয়ে দেবো মরণ দশা। শোনো, এইখান থেকে এক পা তুমি নড়বে না যতক্ষণ না মানিক ধ্রুবর খবর নিয়ে আসছে, ততক্ষণ তুমি এখান থেকে এক পা নড়বে না। আজকে ওর যে অবস্থা হচ্ছে সেটা তোমার জন্য। বলেছিলাম তারপরে গিয়ে একটু পুজো দিয়ে এসো, সেই কথাও তুমি শুনলে না। যতক্ষণ না মানিক আসছে তোমার এখান থেকে ছুটি নেই, বুঝতে পেরেছো? যদি ধ্রুবর এখনো জ্ঞান না ফেরে না, তাহলে এই হুমদ হাতিটাকে আমি একবারে হাঁসপট্টিতে কাটবো। কি হবে কে জানে, বিমানটাও কোনো খবর আনছে না কেন, ভালো লাগে না। ঠাকুর দেখো যাতে ভালো খবর আসে, নইলে আমি তো। তোমার মাথা দিপি রইলো মেজমণি, আমি জয়দাকে টাকা দিয়েছি, তুমি কাউকে বলবে না। আমি যদি এখন কাউকে বলে দিই তাহলে আমার মাথা ফেটে যাবে। সে তো বটেই, শুধু কি তোমার মাথা ফাটবে, কে জানে আর কি কি হবে। এই তো মরণ দশা মানিক এসে গেছে। কত ছাড়া ফোন করিস নি কেন? ধ্রুব কেমন আছে? বল 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 বল, কেমন আছে? বল 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 বল। আরে বলবি তো কেমন আছে? বলছি হ্যাঁ। ও হ্যাঁ, কত ছড়া হতো ব্যাপারটা। ছুটিয়ে ছুটিয়ে একবার মেরে ফেলো। ওরে বাড়ি, ওরে বাড়ি, কোমরটা কেমন মটমট মটমট করছে গো।
আরে এই হতভাগা জানোয়ার কথা কারে পালাচ্ছিস কেন? হ্যাঁ পালাচ্ছিস? এই বল বল, ধ্রুব কেমন আছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ও ধ্রুব ভালো আছে, ধ্রুব ভালো আছে, ধ্রুব ভালো আছে, ধ্রুব ভালো আছে, হয়েছে। এই যে বলে দিলাম, আর কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করবে না। আর কিন্তু কিছু জিজ্ঞেস করবে না কেন বল? বলবো না, বলবো না। জয়কে কে চেক দিয়েছে? আরে বাবা, এই দরজা বন্ধ করবি না, দরজা খোল, দরজা খোল এক্ষুনি কিন্তু মানিক। না, দরজা আমি কিছুতেই খুলবো না। বললাম তো, আমার যা যা বলার বলা হয়ে গেছে, আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা মানিক কেন এমন করছো বলো তো? এটাই তো বুঝতে পারছি না মরণ দাসা, কি সব বলছে, কি কাকে চেক দিয়েছে? রানু নয় তো? রানু? এই রানু জয়কে কেন চেক লিখে দিতে যাবে? আর ব্যাপারটা তো এত সহজ বলে মনে হচ্ছে না। এর মধ্যে কিন্তু একটা গভীর পেঁচ আছে। গিন্নিমা, 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 ছোটমণি হাসপাতাল থেকে ফিরে এসেছে গো, তাড়াতাড়ি এসো। চলো 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 চলো। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আস্তে। এন্ড দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে সবাই কোথায় গেলে গো? আরে দেখো ধ্রুব এসে গেছে। এই তো আমার সোনা মানিক বাবা এসে গেছে। বাবা কি কাণ্ড করেছিলি বাবা, চিন্তায় চিন্তায় তোর বাবা আর আমি তো একেবারে শেষ হয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে আছো কেন? যাও না বরণ ডালাটা নিয়ে এসো, ছেলেকে বরণ করে তুলবো তো, হাসপাতাল থেকে ফিরলো। একটুখানি দাঁড়া বাবা, একটু কষ্ট করে দাঁড়া, এক্ষুনি চলে আসবে। তুই তো আবার 7 রাজার ধন এক মানিক, যেমন তেমন করে কি তোর অভ্যর্থনা হতে পারে? মানিক সোনা মানিক, কি গো কি গো, হ্যাঁ কি বলেছিল? ছেলে আমার ঠিক সুস্থ হয়ে ফিরবে। দেখো দেখো দেখো, আমার ভক্তির জোর কি কম নাকি? জানিস ধ্রুব, আমি মন্দিরে গিয়ে সারা রাত আমি দণ্ডি কেটেছি, সারা রাত জেগে শিবের মাথায় আমি জল ঢেলেছি, ঠাকুরকে হাত জোর করে বলেছি, ঠাকুর আমার ধ্রুবকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, না হলে তোমার মন্দিরে আমি মাথা কুটে মরবো। আমার রানুটা তো দণ্ডি কাটছে। বলছিলাম যে আপনিও তো মা গিন্নিমা, আপনিও এভাবে পুজোটা দিন না। কি হয়েছে গিন্নিমা? এই তো ঠিক ছিলেন। মানিক, আমার মনে হচ্ছে হার্ট ফেল করে গেছে। কি? বাবা ভোলানাথ আবার মানত রেখেছে। দাঁড়িয়ে আছো কেন? দাও না বরণটা করি। এনে ধরো। সত্যি তুমি আমার জন্য এত কষ্ট করেছো মা? ধ্রুবরে, আশেপাশে অনেকে তোকে মরণ দশা আলগা পিরিত দেখাবে, কিন্তু জানবি তুই মা কিন্তু মাই। তোর হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু একটা কথা জেনে রাখবি, মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না বাবা। মরণ দশা একমাত্র মাই পারে জমের মুখ থেকে তার সন্তানকে ছিনিয়ে আনতে। চল বাবা চল চল। গিন্নিমা, আপনি কোন মন্দিরে গেছিলেন? আমিও তো গেছিলাম, কই আপনাকে দেখলাম না তো।
বোকার মতো কথা বলে দেখো। ওরে, মন্দিরটা কি গাল গল্প মারার জায়গা নাকি যে পুজোর পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই গাল গল্প মারবে? তাই তোর সঙ্গে আমার দেখা হয়নি। আমিও ওখানে সারা রাত ছিলাম গিন্নিমা, কিন্তু আপনি যদি ওখানে সারা রাত দণ্ডি কাটতেন তাহলে। কি বাজে কথা বলে দেখো। কালকে আমার সঙ্গে মন্দিরে দেখা হয়নি, সেই জন্য মরণদার সাথে দুঃখ হচ্ছে। তাই তো, দুঃখ করে কি আছে? এই তো দাঁড়িয়ে আছে, দেখ না, দেখ কি দেখবি, দেখ। তোর সঙ্গে আমার কিছু কথা আছে, এদিকে আয়, দরকারি কথা আছে, আয় আয়। ছেলের সামনে আমাকে অপদস্থ করে ফোন দিয়ে এঁটেছিস তো মরণ দশা। বেশি ফটফট করিস না, আমি সব জানি। ধ্রুবকে বলে দেব মরণ দশা। জানি মানে কি জানেন আপনি? মেজমণি কি তবে সব বলে দিল? রানু ভয় পেয়েছে, তার মানে আমি যা ভেবেছি তাই মরণ দশা। এইবার তো আমি টাকার কথা তুলবই। ভাই ভাই তুই অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, ফট করে মাথা ঘুরে যাবে। চল বসবি, চল চল, সাবধানে সাবধানে ভাই। সাবধানে। ও ধ্রুব, কি হবে রে? কি হলো মা? ওরে ওরে, মহিমণ্ডল তো আজই আসবে। বাড়িতে আসতে হবে কি করে? আমরা তো ডুবে যাব, আমরা শেষ হয়ে যাব বাবা। তাই বলো মা, আমি তো ঘাবড়ে গেছিলাম। তুমি চিন্তা করো না, জয় টাকা দেবে। জয়ের বাবা টাকা পাঠিয়ে দিয়েছেন। জয় টাকা দেবে? বলো না, বলবো না। জয়কে কে চেক দিয়েছে? আরে বাবা, আচ্ছা, মানি তবে এটাই বলতে চেয়েছিল। অত কি ভাবছো? আগে তো বাড়িটা বাঁচুক, আমি পরে ধীরে ধীরে জয়ের বাবাকে টাকাটা শোধ করে দেব। এই তো জয় এসে গেছে। জয়, ইউ আর মাই ট্রু ফ্রেন্ড। তুই আমার সত্যিকারের বন্ধু জয়। আমি খুব লাকি যে তোর মতো একটা বন্ধু পেয়েছি। আজ তোর জন্য এই বাড়িটা বেঁচে গেল। আমি তোর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো জয়। তোর এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। কোনো কিছুই আমার প্রাপ্য নয় তো, এই সব কিছুই অন্য একজনের প্রাপ্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত এক্সাইটেড হওয়ারও কিছু হয়নি। এই সবে হসপিটাল থেকে ফিরেছিস, এখন চল বিশ্রাম নে। এতদিন প্রচুর ধকল গেছে, চল এবার, চল চল চল, আয় চল। আর সাবধানে, এই এখানে বস বস। বাড়ি বাঁচাতে সে 2 টাকা দিলি রানু। ভালো ভালো, এবার শুধু বাড়ির দলিলটা হাতে পেতে দে, তারপর আমি হাটে হাঁড়ি ভাঙবো, আর সেই সঙ্গে তোর আর ধ্রুবর জোটটাকেও ভাঙবো মরণ দশা।
ওষুধটা খেয়ে নিন ছোটমণি। আচ্ছা, আমার অপারেশনের টাকা কে দিল? দাদা দাদা দিয়েছে। দাদা কোথায় পেল টাকা? জানি না, কোথাও থেকে একটা পেয়েছে। আবার মিথ্যে বলতে হচ্ছে, তাও আবার ছোট মনিবের কাছে। আর ঠাম্মির অপারেশনের টাকা? ঠাম্মির অপারেশনের টাকা এখনো দেওয়া হয়নি ছোট মনিব। হুম। আমি যাই ছোট মনিব। আপনি বিশ্রাম করুন। রানু, এই কদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সরি। আমার মানসিক স্থিরতা ছিল না, আমি পাজল হয়ে গেছিলাম, তাই তোমায় ভুল বুঝেছিলাম আমি। সেদিন হসপিটালে আমি বলেছিলাম, আমাকে টাকা দিতে চেয়ে তুমি এটাই বোঝাতে চাও যে তোমার টাকা আছে। কেন কেন তুমি বারবার আমাকে টাকা দিতে চাও রানু? টাকা দেবো বলে তুমি তুমি কি প্রমাণ করতে চাও যে তোমার কাছে অনেক টাকা আছে? তোমার টাকা আমি চাই না। ভুল করেছিলাম, তুমি তো আমার পাশে দাঁড়াতে চেয়েছিলে। পরিস্থিতির চাপে ওভাবে বলে ফেলেছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। কি হলো? ধ্রুব রানুর কাছে ক্ষমা চাইছে কেন? আমি বুঝতে পেরেছি, আর যাই হয়ে যাক, তুমি আমাকে দেওয়া প্রমিস ভাঙবে না। দেখো, তোমার কাছে তো এত টাকা ছিল, তুমি চাইলে দিয়ে দিতেই পারতে, কিন্তু দাওনি। জয়ের বাবা টাকা দিয়েছে। 8টার সময় মহিম মণ্ডল আসবে, তাকে টাকাটা দিয়ে আমি দায় মুক্ত হব। আমাদের বাড়ি বাঁচাতে যদি তোমার লটারির টাকা খরচ হয়ে যেত, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমার রুট কথাগুলো মনে রেখো না। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি কোনোদিন সে বিশ্বাস ভাঙবে, আমার উপর আপনার এত বিশ্বাস ছোট মনিব, কিন্তু আমি যে সেই বিশ্বাসটাই ভেঙে বসে আছি। মন খারাপ করো না। আমি রান্না বসে এসেছি ছোট মনিব, আমি চাই। সব রান্না হয়তো পুড়ে গেল,
কি হলো কেসটা? ওর কথায় রানু এরম দশা হলো কেন? তার মানে রানু ধ্রুবকে দেওয়া প্রমিসটা রাখতে পারেনি। এবার আমাকে শিওর হতে হবে। পাকা খবর চাই আমার। আর একজনই আছে যে আমাকে সেই পাকা খবরটা দিতে পারে।